হ্যালো এভরিওয়ান, গত পর্বে আপনারা দেখেছিলেন ডক্টর সার্জারিতে গিয়েছিলাম, সেখান থেকে চলে আসছিলাম আইকাতে। বলেছিলাম যে মার্কেটে যাব, আইকাতে চলে আসছি, একটা ইম্পর্টেন্ট জিনিস কিনতে হবে। তো সেই ভিডিওটা শেয়ার করবো। চলুন তো দেখি আইকা থেকে আমি আজকে কী নিচ্ছি। যাই হোক, আইকা কিন্তু অনেক বড়, হাঁটতে অনেক কষ্ট হচ্ছে। আমি একটুখানি হাঁটাহাঁটি করার পরই বসে যাব, কারণ এত টায়ার্ড লাগতেছে যা বলার বাইরে। এখানে বক্সগুলি দিয়েছিল 5 পাউন্ড করে, অনেকগুলি বক্স, বাট এগুলি নিব না। এগুলো আমি লাস্ট টাইমে নিয়েছিলাম, এগুলো কোনো কাজেই হয় না। তো এই যে কিচেনগুলো কত সুন্দর করে ওরা যখন সাজিয়ে রাখে না, দেখতে খুবই ভালো লাগে। এটা মানে 1 থেকে 2 জন ফ্যামিলি মেম্বারদের ছোট্ট একটা টাইনি কিচেন, বাট খুবই সুন্দরভাবে অর্গানাইজ করেছে। আর আপনার ভাইকে বলতেছিলাম এই যে এই মিররটা আমাকে রেডি করে দাও, তাহলে আমার যে মিররটা আছে সেটা চেঞ্জ করে ফেলবো। এই মিররটা আমার কাছে খুবই ভালো লাগছে। তো আপনার ভাইকে বললাম যে তুমি কি কিনে দিবা। তো যাই হোক, এখান থেকে আসছি আমি বেড কিনতে। আমার দেবর আসবে ইটালি থেকে, তো ফ্লোরিং করার জন্য একটা ম্যাট্রেস কিনতে আসছিলাম। তো আপনার ভাইয়া দেখতেছিল কোনটা আসলে ফোল্ডিং করে আমরা লফটে রাখতে পারবো, বা যেহেতু বাসায় খুবই ছোট জায়গা নাই বেড ফালানোর, তো বাসায় মেহমান টেহমান আসলে যাতে নিচে সুন্দরভাবে আমরা ফ্লোরিং করে দিতে পারি। তো তার জন্য আপনার ভাইয়া দেখতেছিল অনেকগুলো ম্যাট্রেস। তারপর আমি বলতেছিলাম এই ম্যাট্রেসটা আমাকে তো অনেক শক্ত লাগতেছে, মানে শুয়ে আরাম, তুমি এটাই নাও। এটা ছিল 120 মতো মনে হয়। তো আপনার ভাইয়া বললো যে এইটা না, এইটা, মানে এইগুলি তো এক একটা প্রাইস, তো ওইখানে প্রাইস লেখা ছিল। তো আপনার ভাইয়া বলতেছে এখান থেকে এইটা নিবে, একটা 65-এর মতো বা 75-এর মতো একটা ছিল। এটা ছিল ফোল্ডিং করা যায়। তো এইটার চাইতে আমার কাছে আগেরটাই ভালো লাগছে, বাট আগেরটা অনেক শক্ত, ফোল্ডিং করাটা অনেক কষ্ট হয়ে যাবে। তো আমি শুয়ে শুয়ে দেখতেছিলাম কোনটা আসলে কমফোর্টেবল। আর এখানে অনেক সুন্দর সুন্দর বেড, এখান থেকে যার যেটা পছন্দ। আইকাতে আসলে তো জানেন, যারা বেডরুমে ফার্নিচার কিনতে চান তো এখান থেকে দেখে নিতে পারবেন। আমার এইটা একটা ড্রিম, এরকম একটা ক্লোজেট যদি আমার বাসায় বানাতে পারতাম। আমার বাসায় খুবই স্পেস কম, বাট একটা ড্রিম আছে, হয়তো যদি জীবনে কখনো পারি। তো আপনার ভাইকে বলতেছিলাম এটা আসলে সব মেয়েদের একটা স্বপ্ন থাকে এই জায়গাটা আসলে। আর এখানটা খুবই সুন্দরভাবে ডেকোরেশন করে রাখছে। এটা একটা পার্টির জন্য থিম পার্পল কালারে। এখন তো জানেন সবাই ল্যাভেন্ডার সিজন, তো ল্যাভেন্ডার ভিতরে একটা সুন্দরভাবে কেক টেক দিয়ে পার্টির জন্য ডেকোরেশন করছে। এই জায়গাটা আমি দেখতেছিলাম, ভালোই লাগতেছিল। এখানে সুন্দর করে ডেকোরেশন করে রাখছে। আইকা শপিংয়ে গেলে অনেক হাঁটতে হয়, ওই যে হেঁটে হেঁটে যতটুকু পারলাম আপনাদের সাথে একটু ভিডিও শেয়ার করলাম। যেহেতু আমার প্রতিদিনই একটা করে ভিডিও দিতে হয়, ব্লগ দিতে হয়, তো ফেসবুকে না হলে দেখা যায় আমার রিচ ডাউন হয়ে যায়। তো তার জন্য একটা ছোট্টখাটো একটা ভিডিও করলাম। ফ্লাওয়ারগুলো আমার কাছে খুবই ভালো লাগছে, এটা হোয়াইট কালারের। আর এই যে কেকের থিমগুলো, এগুলি সব আর্টিফিশিয়াল, সুন্দর করে সাজিয়ে রাখছে ক্যান্ডেল ট্যান্ডেল দিয়ে যতটুকু করা যায়। আর উপরের থিমটা আমার কাছে খুবই ভালো লাগছে, গার্ডেনের ভিতরে এরকম থাকলে ভালো লাগে। তো আইকাতে আসলে এগুলো দেখতে বেশিরভাগ ঘর সাজানোর জিনিসপত্রগুলো বেশি পাওয়া যায়। অনেক ফ্রেশ প্লান্ট, আর্টিফিশিয়াল প্লান্ট, ফ্লাওয়ার, সব কিছুই আছে। তো যার যেটা পছন্দ এখান থেকে রিজনেবল প্রাইসের ভিতরে নেওয়া যায়, এবং কোয়ালিটি কিন্তু খুবই ভালো আইকা। এখানে সুন্দর সুন্দর কাপ রাখছিল এবং সসা রাখছিল, সেটা আমি দেখতেছিলাম। বাট এটা তো ব্লু কালার দিয়ে দিল, এখানে একটা পার্পল কালার দিলে হয়তো ভালো লাগতো। তো যাই হোক, এগুলি সেল করার জন্য রাখছে ওরা। তারপরে এখানে দেখলাম অনেক গাছ। এই গাছগুলো তো আমি আমার বেডরুমে, লিভিং রুমের জন্য নিয়েছিলাম। এই গাছগুলো খুবই সুন্দর, খুব সুন্দরভাবে গ্রো আপ হয়। আর এই যে মরক ফুল বলি এগুলিকে আমরা, এই যে চায়না, আর এই অনেক অনেক গাছ আছে। সামার যেহেতু গাছের অভাব নাই, যার যেটা পছন্দ সেটাই নিতে পারবেন। এই গাছটা আমি কখনো ইউজ করিনি, বাট এটা একদম লাইট ওয়েটের। আমার খুব ভয় লাগে যে এটা হয়তো বাসায় নিলে পানি দিয়ে আমি মেরেই ফেলবো। বাট আপনারা বলবেন কার কার বাসায় গাছটা আছে, আর এটা কি আসলে ইজি টু লুক আফটার, তাহলে হয়তো নেক্সট টাইম এটা আমি পারচেস করব। তো এই ছিল আমার ছোটোখাটো একটা আইকার ভিডিওর ব্লগ। যদি আমার ভিডিওগুলি ভালো লাগে পেজটাকে শেয়ার করতে ভুলবেন না। এই বড় গাছগুলো ছিল 30 পাউন্ড করে, আর আমি ম্যাট্রেস কিনলাম। আপনার ভাইয়ের জন্য বসে আছি, আসলে এখন আমরা বের হয়ে যাব। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার জন্য দোয়া করবেন। আজকের মতো এখানে বিদায় নিচ্ছি। নেক্সট কোনো ব্লগে বা ভিডিওতে আপনার সাথে কথা হবে। আল্লাহ হাফেজ, বাই বাই।